দক্ষিণ ভারতে বঙ্গক্ষেত্র ভট্টের পুত্ররূপে আবির্ভূত হয়েছে। ব্রহ্মক্ষেত্র নিকটে কাবিল নদীর তীরে বেলকলি গ্রামে তাদের নিবাসী ছিলেন। ছিল গোপাল ভট্ট গোস্বামী মহাপ্রভুর কৃপায় স্বপ্ন শ্রী মহাপ্রভুর নবদ্বীপ ধামের সম্পূর্ণ দর্শন করেছিলেন। ইহা ভক্তিরূপ অন্তরঙ্গ গোপাল ভট্টর চরিত্র বর্ণনা আমাদের জানতে পারে। তিনি কৃষ্ণলীলায় পার্শ্ব দিয়া গৌরলীলায় পুষ্টির জন্য বহু দূর দেশে দক্ষিণ ভারতে আবির্ভূত হয়ে নন্দনন্দন কৃষ্ণ সচিনন্দন গৌর হরি রূপে আবির্ভূত হয়েছে। এক এক পার্শ্বজন এক এক জায়গাতে তাদের জন্ম হয়েছে। লীলা শ্রেষ্ঠ যেরকম আমাদের গুরু মহারাজ এরকম গোয়ালপাড়াতে কোথায় জন্ম হয়েছে। ঠিক আবার মহাপ্রভু পার্শ্বজন আমাদের ভক্তিগত মাধবেশ্বর গোয়ালপাড়াতে চলে গেছে। জানেন মহাপুরুষ সেখানে আছে, মহাপ্রভু জানেন তার পার্শ্বজন কোথায় গিয়েছে, তাদের সঙ্গে জানা আছে। তো যেরকম এখন যখন মোবাইলের যুগ, মহারাজ কোথায় কোথায় কোন মন্দিরে যাচ্ছে নেটের সময় আমরা জানতে পারি না, তারা বলতে পারি না এখানে এতটা বাজে। ঘড়িতে ছিল না আগে সূর্য কতটা সময় কোন টাইম আর বলতে পারি, কোন পক্ষে পা হাত দিচ্ছে সকাল হয়ে যাবে এটা তারা জানে আগের দিনের মানুষ। তাই জন্য এখন মোবাইল চলে এসেছে সহজ। তাই জন্য মহাপ্রভুর পার্শ্বজন তো মহাপ্রভু জানেন কোথায় কোথায় রয়েছে। রূপ আবির্ভূত হয়েছে এবং মহাপ্রভু তার স্বপ্নে মার্গে বদিয়া লীলা পূর্বক দর্শন হইলেন এবং প্রেমবিষ্ট হইয়া তাহার কর্মণ করিতে প্রস্তুত সিদ্ধ করিলেন। মহাপ্রভু যে লীলা করবেন সেটা গোপাল ভট্ট গোস্বামী নিজের সব জেনে ফেলেছে, ভগবানের পার্শ্বত্ব সব জানেন। এত কই গোপালের কোলে প্রভু কুলে, গোপালের অঙ্গ শীতল হইল ক্রন্দনে, কহিল এইসব কথা রাখিব গোপনে, হইলে পরমানন্দ গোপালের